আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার ডিভাইস দিয়ে কিভাবে আইএসি এবং আইএসপি যে সার্ভিস গুলো আছে সার্ভিস গুলোকে কিভাবে আমরা শেয়ার করতে পারি। আমরা আইপিভি4 এর রেসপেক্টে প্রতিটা সার্ভিস ক্রস চেক করে দেখছি, ইটস ওয়ার্কিং ফাইন। তো এখন আইপিভি6 এর রেসপেক্টে আমাদের এই ডেপ্লয়মেন্ট আমরা এখন করবো আর কি। হ্যাঁ, আইপিভি4 রানিং, সাথে আমরা আইপিভি6টা রান করবো আর কি। আইআইসি আইপিভি6টা অ্যাপ্লাই করবে তার ব্যাকবোনের রেসপেক্টে। তারপরে কাস্টমারকে আইপিভি6 পেয়ারিং এর মাধ্যমে কাস্টমারকে আইপিভি6 এর রেসপেক্টে যে চারটা বা পাঁচটা সার্ভিস, এই সার্ভিস গুলোকে ইনশিওর করবে আর কি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আইএসএর এই পয়েন্টে আসি। গত ক্লাসে সম্ভবত ইন্টারনেট নিয়ে একটু কথা বলছিলাম, তারপরে আজকে একটু রিভিউ করতেছি, তারপরে অন্য সার্ভিসগুলোতে আমরা যাব। তো আইআইসি রাউটার, এই রাউটারটা যদি আইপিভি6 এর মাধ্যমে ইন্টারনেট এই সার্ভিস প্রোভাইডারকে দিতে চাই, তাহলে তার আপ স্ট্রিমের সাথে যে কয়টা আপ স্ট্রিম থাকবে, মাল্টিপল থাকবে আর কি। অবশ্যই আপ স্ট্রিম 1 2 3 4, হ্যাঁ, এরকম থাকবে। মাল্টিপল আপ স্ট্রিম যেটা থাকবে, প্রতিটা আপ স্ট্রিমের সাথে আইপিভি6 অ্যানাবল করতে হবে আর কি। যেমন এখানে আমাদের আপ স্ট্রিম এখানে একটা রাউটার হিসেবে দেখানো হয়েছে, CE0/0/1। এডিট ইন্টারফেস GE0/0/1 শো ডিসপ্লে সেট। এখানে আমাদের কি দেওয়া আছে, আইপিভি4 আইপি বসানো আছে এবং আইপিভি6 একটা আইপি বসানো আছে, যেটা কিনা এই আপ স্ট্রিম এর যে আইপিভি6 ব্লক 2024 30004 : এই যে 300 আর কি, হ্যাঁ, /32, এই ব্লক থেকে সে একটা পি2পি আইপি এই কাস্টমারকে অ্যাসাইন করছে। তো আমরা এখানে আইপিভি6 আইপি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছি। এরপরে হচ্ছে আপ স্ট্রিমের সাথে কি কনফিগারেশন হবে, আপ স্ট্রিমের সাথে আমাদের কনফিগারেশন হবে বিজিপি। তাহলে এডিট, এডিট প্রোটোকল বিজিপি এবং আপ স্ট্রিম। আপস্ট্রিম রাউটারের সাথে আমরা এই বিজিপি কনফিগারেশন করছি, এটা হচ্ছে আইপিভি4, আর এটা হচ্ছে আমাদের কি আইপিভি6। আইপিভি6 এ আমাদের আমরা যেটা দেখলাম, পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে 4:2, আর এই জায়গায় আমরা ব্যবহার করতেছি নেইবার হিসেবে 4:1। তার মানে 4:1 এই আইপিটা বসানো আছে আপস্ট্রিমের এইখানে আর কি। হুম, তাহলে এখানে একটু বোঝার সুবিধার জন্য আমরা এই পয়েন্ট টু পয়েন্ট আইপিটাতে আইপিভি6টাও করে দিই। :/126। ওকে, তাহলে এখানে আমরা কি করছি, আইপিভি6 এর বিজিপি এখানে ইম্পোর্ট, আমরা ইম্পোর্ট পলিসি অবশ্যই এখানে মেনটেন করব, আমি এখানে অ্যাভয়েড করছি শর্টকাট করার জন্য আর কি। তো সেটা ইম্পোর্ট পলিসি সেট নেইবার 2024 ইম্পোর্ট আপস্ট্রিম IPv6 ইন IPv6। তাহলে IPv6 ইনে আপাতত আমরা যেটা করতেছি, এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট IPv6 আপাতত আমরা অল অ্যালাউ করতেছি আর কি। সেট ডাউন আপলোডেড ফ্রম প্রোটোকল বিজিপি দেন অ্যাকসেপ্ট সেট ডাউন 1011 রেজাল্ট সিম্পল পলিসি। যেহেতু একটাই অ্যাপ স্ট্রিম, আমি এখানে আর ম্যানেজ করতেছি। মাল্টিপল অ্যাপ স্ট্রিম হলে আমরা কিছু লোকাল প্রেফারেন্স অথবা এস পাথ অথবা কমিউনিটি বেস কিছু কাজ এখানে আমরা করতে পারি আর কি। ল্যাটেন্সি রিডিউসের জন্য এটা নর্মালি আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম আইপি কনফিগারেশন ডান, বিজিপি কনফিগারেশন ডান। এখন আপস্ট্রিম রাউটার থেকে যদি দেখি, এডিট ইন্টারফেস GE0/0/1
অ্যাপিস্টেম রাউটার থেকে IPv6 IP 4:1 বসানো আছে। এডিট প্রোটোকল BGP গ্রুপ IIG1, এবং IIG1 এ আমাদের এখানে ইম্পোর্ট এখানে কিছু রাখি নাই আমি, আহ, মানে যা দিবে ওটা অ্যালাউ হয়ে যাবে আর কি। নর্মালি এই অ্যাপ স্ট্রিম গুলো যেটা করে সেটা হচ্ছে সেট ওয়াইজ পারমিশন গুলো দিয়ে দেয় আর কি। সেট ওয়াইজ একটা পলিসি এখানে ক্রিয়েট করে রাখে, ওই সেট বা ওই সেটের মেম্বার যদি হয় তাহলে সে রাউট গুলোকে অ্যালাউ করে দিবে আর কি অটোমেটিক্যালি। আচ্ছা, তাহলে এখান থেকে V6 এর ক্ষেত্রে আমাদের কি একটা পলিসি করা আছে যে V6 এর ফুল রাউট আমি পাবো আর কি, আইএনজি তে ফুল রাউট পাবো। ফুল রাউটে কি বলা আছে, :/0 থেকে 48। এটা হচ্ছে IPv6 এর স্ট্যান্ডার্ড। তাহলে এখানে আপস্ট্রিমের সাথে বিজিপি রান শো বিজিপি সামারি, আপস্ট্রিমের সাথে বিজিপি সেটা হচ্ছে এই যে এইটা, এবং আমরা এখান থেকে কয়টা দুইটা প্রিফিক্স রিসিভ করছি, এবং দুইটা প্রিফিক্সই অ্যাক্টিভ। হ্যাঁ, এটা কোনো এখানে যেহেতু ইম্পোর্ট ফিল্টার এসব অ্যালাউ আছে আর কি, এই জন্য। আচ্ছা, তো আপস্ট্রিমের সাথে আইআইসির IPv6 কনফিগারেশন ডান। দেন আপস্ট্রিম দুইটা প্রোভাইডারের সাথে কানেক্ট, একটা গুগল, একটা হচ্ছে ক্লাউডফেয়ার। তো এইখানে আমরা বিজেপি সামারি যদি দেখি, তাহলে এটা 15.169, 15.169, দ্যাট মিনস গুগল। গুগলের সাথে বিজিপি ডান, বাট এখানে ক্লাউডফেয়ারের সাথে বিজিপি আমি দেখতেছি না। তারপরে একটু গুগল এটা একটু চেক করে নিই। আচ্ছা, প্রিফিক্স তো পাচ্ছি, চেক করার তো কিছু নাই এখন। ক্লাউডফেয়ার যেটা, সেটার ইন্টারফেস হচ্ছে G0/0/2 এডিট ইন্টারফেস জিই। এটা মনে হয় আপনাদেরকে দিছিলাম কিনা করার জন্য। আচ্ছা, এটা IPv6 আইপি বসানো নাই। এটার ক্ষেত্রে IPv6 আইপি যেটা হতে পারে যে সেট ইউনিট 0 ফ্যামিলি INET6 অ্যাড্রেস এটা কত, 2400:0 CB00 লাইক এখানে আমি দিলাম 4:2/126। এই ব্লক থেকে একটা 4:4:48, এই 48 থেকে একটা পয়েন্ট টু পয়েন্ট নিলাম আর কি। আচ্ছা, এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ ক্লাউডফেয়ার সেট নেইবার। তাহলে এই পাশে যদি 2 থাকে তাহলে ক্লাউডফেয়ারের ইন্ডে থাকবে 1। তাহলে 1 ডেসক্রিপশন ক্লাউডফেয়ার ইয়ারএস, ক্লাউডফেয়ারের এস নাম্বার হচ্ছে 133/35। এতটুকু হলে হবে আমাদের আপাতত। অনেক কিছু করা যায়, ইম্পোর্ট এক্সপোর্ট এই জিনিসগুলো টু দা পয়েন্ট করা যায়। আমরা একটু করতেছি তাড়াতাড়ি করার জন্য। এডিট ইন্টারফেস G0/0/2 শো সেট ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস। এটার অ্যাড্রেস হচ্ছে আপস্ট্রিম INET6 হবে। 6, ক্লাউডফেয়ার 6 হবে। থ্যাংক ইউ। uh, 6 অ্যাড্রেস, এটা হবে হচ্ছে 1। So IPv6 address assignment done. Then edit protocol BGP group system router
স্লো কাজ করে আর কি। সেট নেইবার, নেইবার হচ্ছে আপস্ট্রিম, হচ্ছে টু, এটা হচ্ছে নেইবার। আর এক্সপোর্ট আপস্ট্রিম, কিন্তু পলিসির নাম দিচ্ছে আপস্ট্রিম রাউটার আইপি ফর ইন। আচ্ছা, এটা হওয়া উচিত ছিল আউট, IPv6 ARS 300, একেবারে সংক্ষেপ, যতক্ষণ না হলে নয়। এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, IPv6 আউট। এখানে আমরা কি করব, সেট টার্ম 100 ফর আউট ফিল্টার, এটা করতে পারি যে ডাবল কোলন স্ল্যাশ জিরো আপ টু স্ল্যাশ 48, যা আছে সব দিয়ে দিবে। অথবা স্পেসিফিক, যেহেতু নিজের প্রিফিক্স আর কি, কোন প্রিফিক্স নির্দিষ্ট করে দিয়েও বলতে পারে। আমরা সব দিয়ে দিলাম আর কি। কিন্তু আইআইজির ইন্টে এগুলো কিন্তু আমরা মেনটেন করবো, ইম্পোর্ট এবং এক্সপোর্ট পলিসি। আমরা বিজিপির যে অ্যাট্রিবিউট গুলো আছে ওটা নিয়ে আবার একটা ক্লাসে আমরা ডিসকাস করব। এটা মেনটেন করতেই হবে, ইম্পোর্ট এক্সপোর্ট, নিজের নেটওয়ার্কের সেফটির জন্য আর কি। আন্ডার দেন অ্যাকসেপ্ট সেট টার্ম 1000, দেন রেজেক্ট। তাহলে এটা সবগুলো এখানে অ্যাড করা আছে। এখন দেখতে হবে যেটা সরাও টেবিল, সরাও টেবিল, তাহলে এখানে কমিট, এখানে সেক্সের টেবিল আসার কথা ছিল। সরাও টেবিল চলে আসছে। এডিট রাউটিং অপশনস, অথবা একবারও লিখতে পারি আমরা সেট রাউটিং, রাউটিং অপশনস আরআইবি, আরআইবির নেম হচ্ছে IPv6 এর আইনের 6 স্ট্যাটিক রাউট। এটা কত, 2400 কোলন CB00 ডাবল কোলন স্ল্যাশ 32। ডিসকার্ড রেফারেন্স, মানে নেটওয়ার্ক অরিজিন করতেছি আর কি, হ্যাঁ। সেফটির জন্য আমরা এটা রেফারেন্স বাড়ায় নিচ্ছি, এগুলো নিয়ে কথা বলছি অলরেডি। এবার আপস্ট্রিম রাউটারে BGP সামারি IPv6 লেভেল 3, সরি, ক্লাউডফেয়ারের সাথে V6 আপ, এবং আমি একটা প্রিফিক্স রিসিভ করতেছি। ঠিক আছে, কারণ আইআইসি রাউটারে যদি আমরা এখন দেখি, তাহলে আপস্ট্রিম থেকে টোটাল 3টা প্রিফিক্স আসার কথা আমরা পাচ্ছি। শো রাউট রিসিভ প্রোটোকল BGP, আপস্ট্রিমের সাথে পয়েন্ট টু পয়েন্ট এটা। আমরা যদি দেখি এই যে এই 3টা /32, একটা হচ্ছে 300 AS এর মানে আপস্ট্রিমের নিজের, আর একটা হচ্ছে গুগলের, আর একটা হচ্ছে ক্লাউডফেয়ারের আর কি। হুম, 3টা প্রিফিক্স। ওকে, কমিট। এখন আমাদের টার্গেট যেটা, যে আমাদের যে টেস্টিং পিসি, এই টেস্টিং পিসি থেকে, এই টেস্টিং পিসি থেকে আমরা গুগলের যে আইপি, মানে মানে ডিএনএস এর আইপি এবং ক্লাউডফ্লেয়ার ডিএনএস এর আইপি, IPv6 এর আর কি, এটাকে রিচ করতে পারবো আর কি। তাহলে রিচ করতে হলে আমার কি করতে হবে, এই আইআইসি রাউটারের সাথে আইএসপি রাউটারের একটা IPv6 এর বিজিপি থাকতে হবে, হ্যাঁ। রাংশ বিজিপি সামারি, দেখি আছে কিনা। হ্যাঁ, V6 এর বিজিপি একটা আছে, এবং আমি একটা রাউট রিসিভ করি। তো এটা যদি আমরা দেখি একটু, উম, যে এডিট প্রোটোকল বিজিপি ISP1, এখানে কি করা হয়েছে, যে পয়েন্ট টু পয়েন্ট দেওয়া হয়েছে আইএসপি থেকে, আইএসপির IPv6 প্রিফিক্স এই পলিসি দিয়ে রিসিভ করা হয়েছে, এবং IPv6 এর ডিফল্ট রাউট আইএসপি কে পাঠানো হয়েছে। ঠিক আছে,
তাহলে আমরা যদি দেখি রান শো রাউট অ্যাডভার্টাইজিং প্রোটোকল বিজিপি, আমি আইএসপি কে কি রাউট সেন্ড করছি, ডিফল্ট রাউট। ওকে, দেন রিসিভ, রিসিভ করবো হচ্ছে আইএসপির যে রাউট, এই রাউট রিসিভ আইএসপি রাউট গুলো। আইএসপি আমাকে কি হিসেবে দিচ্ছে এখানে, তার মূল ব্লকটা হচ্ছে /32 পাবলিক ব্লক 32, তারপরে এটাকে আবার দুই ভাগ করছে আর কি। হ্যাঁ, তার একটা অন্য একটা আপস্ট্রিম আছে কনসিডার করতেছি, এই জন্য আমার দিকে হয়তো বা এটা প্রাইমারি হিসেবে রাখছে, বা যদি এরকম হয় আর কি, তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, তাহলে আমাদের যেটা আছে যে আমরা ক্লাউড ফেয়ারের জন্য শো ম্যাচ এলজিবল ডিসপ্লে সেট, তাহলে এখানে আমাদের টেস্টিং যে IPv6 আইপি, এই আইপিটা আমরা এখানে সেট করে ফেলি। inet 6, inet 6 অ্যাড্রেস কত, 24/00:11 কত 48 হিসেবে ভুল করলাম, ডাবল কলন দুইবার দিছি, সিঙ্গেল। টেস্টিং পিসি আমরা পিং করে দেখি পাচ্ছি কিনা, পাচ্ছি। আমরা যদি টেস্ট করি রাউট, তাহলে প্রথমে কোথায় যাচ্ছে, প্রথমে নিজের গেটওয়ে, যে IPv6 এর টেস্টিং পিসির যে গেটওয়ে আর কি, এই গেটওয়েতে যাচ্ছে। গেটওয়েটা কিভাবে বুঝবো, ইন্টারফেস হচ্ছে এডিট ইন্টারফেস, জি IPv6 হচ্ছে এটা, ঠিক আছে, /64। আমরা এখানে দিয়ে রাখি /64, ঠিক আছে। তো প্রথমে কি হচ্ছে, প্রথমে আমরা নিজের গেটওয়ে 202.168.1.1 FFFF:1 নিজের গেটওয়ে, তারপরে 4:1 তার মানে হচ্ছে ISP থেকে IIG, দেন হচ্ছে 4:1, দ্যাট মিনস হচ্ছে এইটা, যে 4:1.126, দেন হচ্ছে ক্লাউডফ্লেয়ার আইপি, ঠিক আছে। তার মানে আমরা কমিউনিকেট করতে পারছি আর কি। সেম ভাবে আমরা গুগলেরটাও দেখতে পারি, সোমেশ জিরো ডিসপ্লে সেট। এখানে লুপব্যাকে কি যেন একটা ঝামেলা ছিল, গত ক্লাসে দেখছিলাম না, ঠিক আছে, 128 হিসেবে হলে কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এখান থেকে আমরা টেস্টিং পিসি থেকে গুগলের IPv6 DNS ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা IPv6 এর রেসপেক্টে ইন্টারনেট আমরা এখানে নিলাম, এবং হচ্ছে সার্ভিস প্রোভাইডারকে প্রোভাইড করছি। সেম ভাবে সেম ভাবে আমরা এখানে IPv6 এরও কি থাকবে, একটা প্ল্যান থাকবে আর কি। এখানে যেমন এটা /26 ফেসবুকের ক্ষেত্রে IPv6 ব্লকটা নেওয়া হয় হচ্ছে 64,
এই নোডের ব্লকটা নেওয়া হয়েছে 64। ভাই একটা তাহলে এই কোশ্চেন তো, ছিল। হ্যাঁ হ্যাঁ। আইএসপি ওয়ান এর সাথে যে আমরা টেস্টিং পিসি যেটা, পয়েন্ট টু হুম পয়েন্ট 64 আগে করছেন, হুম হুম। ওইখানে কি কোনো আলাদা কোনো রিজন ছিল না এমনি? নর্মালি ল্যান যখন আমরা কমিউনিকেট করি IPv6 এর ক্ষেত্রে বলা হয়েছে যে মিনিমাম 64 দিবেন। এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। এটা ল্যান, টেস্টিং পিসি হচ্ছে একটা ল্যান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে। রিকমেন্ডেশন। ওকে। ওকে, ঠিক আছে। এখন এই জায়গাটায় আমাদের কি কি লাগবে তাহলে? এই এফএনএ নোডের ক্ষেত্রে আমরা এফএনএ যখন অ্যাপ্লাই করব বা যখন অ্যাপ্লাই করব তখন ওরাই জিজ্ঞাসা করবে যে তোমার হচ্ছে এখানে একটা স্ল্যাশ হচ্ছে 26 IPv6 লাগবে, V4 লাগবে, একটা 64 IPv6 লাগবে, এবং পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে আমরা IPv4 এর ক্ষেত্রে /30 দিতে পারি, 31ও দিতে পারি। আবার V6 এর ক্ষেত্রে 127ও দিতে পারি, আবার 126ও দিতে পারি, ইচ্ছা আর কি। তাহলে এই দুইটা ব্লক আসলে আমাদের লাগবে। কোথায় থেকে নিব? এই জায়গা থেকে নিব আর কি। তাহলে এই জায়গা থেকে যদি আমরা নিতে চাই, যে এই জায়গা থেকে নিতে চাই, হ্যাঁ, PS32 আমাদের তো পাবলিক আইপি হতে হবে, তাই না? তো এমন ভাবে আপনার এখানে এটা চুজ করা উচিত যেটা হচ্ছে একটা 40-র ভিতরে পড়ে। হ্যাঁ, একটা 40-র ভিতরে পড়ে। হতে পারে যে একটা নোড হচ্ছে একটা 48-এর ভিতরে রাখলেন, আর একটা নোড যখন আপনি নেবেন আর একটা 48-এর ভিতরে দিবেন। তাতে করে কখনো কখনো যে হতে পারে যে আপিসটি মাল্টিপল হতে পারে কিছু। আম, দেখা যাচ্ছে যে একটা নোডের ট্রাফিক তখন একটা আপিস টিমে দিলেন, আর একটা নোডের ট্রাফিক আর একটা আপিস টিমে দিলেন। হয়তো বা দেখা যাচ্ছে যে এটা হতে পারে যে সিস্টেমকে কমপ্লেন করতেছেন কোনো একটা রিজন, কোনো একটা প্রবলেম সলভ হচ্ছে না কোনো কারণে। একদিক দিয়ে আমি ঠিকই পাচ্ছি কিন্তু আদার সাব সিস্টেম দিয়ে প্রবলেম পাচ্ছি। তখন এই এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যখন আমি ক্রস চেক করতে যাব তখন আম, যদি একটা 48-এর ভিতরেই যদি সব 64 আমি দিয়ে দিই ফেনেলোরে, তাহলে আমি ওই ওই ট্রাবল শুটিং গুলোর স্কোপ থেকে আমি আসলে ও, মানে স্কোপ গুলো তৈরি করতে পারবো না। এই জন্য এফএনএ নোড এখানে একটা 48-এ অনেক 64 থাকে, কিন্তু তারপরেও আমি এফএনএ নোড যখন চিন্তা করব একটা 48 তার জন্য বরাদ্দ রেখে দিব। আর একটা নোড আসবে, আর একটা 48, আর একটা নোড আসবে, আর একটা 48, এইভাবে করে চিন্তা করবো। কারণ একটা 32-তে 48-এর অভাব নেই। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে ব্লকটা আছে এই ব্লক থেকে একটা 48 আমরা চিন্তা করব। ঠিক আছে, একটা 48। তো প্রথমে যদি আমরা যাচ্ছি 40-তে, তো এখানে আপনার আমাদের তো আসলে সিম্বলিক ভাবে মেনটেন করা পসিবল না। তবে এখানে ফেসবুকের ক্ষেত্রে পসিবল। হ্যাঁ, এফ দিয়ে স্টার্ট হবে আর কি। এখান থেকে স্টার্ট করব, জাস্ট এমনি ইচ্ছা হয়েছে আর কি। আপনি এর বিকল্পটাও করতে পারেন, সমস্যা নেই। এফ সি এফ, এফ, এইটা F00। অথবা আপনি যদি মনে করেন যে না, F00 না, এটা 48 নিব, ঠিক আছে, কিন্তু FA নিব। আবার যদি বলেন যে না, FB নিব, না, সমস্যা নেই। FB মিনস হচ্ছে আসলে ফেসবুক। হ্যাঁ, সংক্ষেপে আমরা বুঝি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 40। এই 40 থেকে আমরা কতগুলো 48 পাবো? 256টা 48 পাবো। এই সবগুলো মনে করেন ফেসবুকের রেসপেক্টে আপনি বরাদ্দ রাখতে পারেন অনেক বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে। ওকে, জাস্ট এটা আপনার মনে করেন এটা ফেসবুক নোড হচ্ছে 1, 1 নম্বর ফার্স্ট নোড আর কি। হ্যাঁ, আপনি FB01 48 এইখান থেকে নিলেন। ওকে, ভালো কথা।
তো এইখানে আমরা কি করলাম, এটা মনে রাখার কিন্তু সুবিধা, সহজ আর কি। এপি 48, আমাদের এখানে আসলে বেসিক্যালি লাগবে হচ্ছে কত, 64। তো 64 এইখানে আহ, যদি 48 কে আমরা যদি 64-এ ডিভাইড করি, এই 48 থেকে, তো আমরা যেটা করব যে এই 48 যেটা, এই 48 থেকে মনে করেন ফার্স্ট 64 যদি চিন্তা করি, প্রথম 64 যদি চিন্তা করি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 64 লিখতে পারি প্রথমেরটা একবারে। আচ্ছা, পরে মনে করলাম যে পয়েন্ট টু পয়েন্ট আর একটা লাগবে, তাই না? পয়েন্ট টু পয়েন্টটা এই ব্লক থেকে আমি মনে করি, এই পয়েন্ট টু পয়েন্টটা এই ব্লক থেকে দিলাম, পয়েন্ট টু পয়েন্ট এই ব্লক থেকে দিলাম, তাহলে এই ব্লক থেকে আমরা চিন্তা করছি 126, ফার্স্ট 126 এই ব্লক থেকে আমরা ব্যবহার করলাম। ওকে, তাহলে এটা হচ্ছে ফেসবুক নোডের প্রিফিক্স, এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। এইবার আসি হচ্ছে তাহলে এফএন এর নোডের ক্ষেত্রে আমাদের ভি6 এর যে প্ল্যানিং আর কি, ওই প্ল্যানিংটা ডান। তাহলে আমরা ফেসবুকের আইএসপি কে কি করতে হবে, আমাকে এফএনএস সার্ভিস মানে এই আইপিভি6 ব্লকটা আইএসপি এর ইন্ডে পৌঁছাইতে হবে এফএনএ পিয়ারিং দিয়ে, এটা হচ্ছে একটা কাজ। আর একটা কাজ হচ্ছে এফএনএ নোডের এই আইপিভি6 প্রিফিক্স কে ইন্টারনেট থেকে যেন রিচ করতে পারে, এটা আমাকে কমপ্লিট করতে হবে আগের মতোই। হুম, তাহলে এবার আমরা যাব আইআইসি রাউটারে, এডিট লজিক্যাল সিস্টেম এফএনএ রাউটার, এফএনএ রাউটারের ভিতরে যাব। এফএনএ রাউটারের ভিতর থেকে আমরা যাব হচ্ছে এডিট ইন্টারফেস, জিই 0/0/3, 3 নম্বর ইন্টারফেসে। এইখানে সেট ইউনিট 0 ফ্যামিলি আইনেট 6 অ্যাড্রেস, কত অ্যাড্রেস দিব, 2024 এফএসসিই কলন এফবি 00 ডাবল কোলন, এই পাশে মানে করলাম 1 দিলাম, আর এটা হচ্ছে 126/126। চলো এখানে IPv6 আইপি ডান। এরপরে হচ্ছে আমাদের এফএনএস সুইচ, রোড রোড 123 সেলাই, এডিট ইন্টারফেস, আমাদের ইন্টারফেস কত, G0/0/3, G0/0/3। সো সেট ইউনিট 0 ফ্যামিলি আইনেট 6 অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের আইআইসি রাউটার। আইআইসি রাউটার আমরা এখানে আইপি বসাইছি, এটা এফএনএস সুইচ আমরা এখানে বসাবো কত, 2। তাহলে এখানে পয়েন্ট টু পয়েন্ট ডান। দেন তারপরে ইন্টারফেস হচ্ছে G0/0, এডিট ইন্টারফেস জিই 0/0/0। শো সেট ইউনিট 0 ফ্যামিলি আইনের 6 অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা হবে হচ্ছে 2024 FSCE কোলন FB01/64। এটা হচ্ছে মনে করলাম 1 হচ্ছে গেটওয়ে, FB01/1/64, এটা হচ্ছে গেটওয়ে। আচ্ছা, তাহলে এখানে IPv6 আইপি অ্যাসাইন ডান। এরপরে হচ্ছে আমাদের এফএনএ নোড, IPv6 এর ক্ষেত্রে এফএনএ নোড কোন আইপির সাথে বিজিপি করে, একটা /64-এ, কে বলতে হবে, দেখে দেখে বললে হবে, সম্ভবত এ,
এডিট ইন্টারফেস বলতে পারবে কেউ? জিডি 0, সেট ইমেজ 0, ফ্যামিলি inet 6, অ্যাড্রেস কত 2024 কলন FACE কলন FB 01 ডবল কলন। কে বলতে পারবে? হুম, ওরা যেটা ক্যালকুলেট করে, এখানে যেমন এখানে দেখেন মেন ব্লকটা হচ্ছে 192। হ্যাঁ, যদি 208 চিন্তা করেন, 208 কততম আইপি? 16তম। 16তম আইপি না? 6। IPv6 এর ক্ষেত্রেও এটাই চিন্তা করে আর কি। তো IPv6 এর ক্ষেত্রে 16 মানে হচ্ছে 10। আচ্ছা, স্ল্যাশ কত 64। এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট শুনলেই হবে, এগুলো মুখস্থ করার বিষয় নেই। FB01 ডাবল কোলন 10। তাহলে এখানে আইপি অ্যাসাইনমেন্টটা ডান। এখন আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে প্রথমত, আহ, এই নোডের যে ব্লক, এই নোডের ব্লক থেকে আইজির তে আমাদের একটা রাউট দেওয়া লাগবে। এটা হচ্ছে আমাদের একটা কাজ, যে এডিট রাউটিং অপশনস, IPv4 এর ক্ষেত্রে যেটা আমরা করছিলাম। হুম, এই যে প্রথমেরটা। তাহলে আমরা এখানে কি করব? সেট আরআইবি শো রাউট টেবিল। এই জিনিসটা এখনো মুখস্থ হয়নি আমার। inet6.0 আইজি inet6.0 স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউট দিব হচ্ছে কোথায়? স্ট্যাটিক রাউট দিব হচ্ছে এখানে নোডের যে ব্লক, এই ব্লকে স্ট্যাটিক রাউট দিব। কোথায় থেকে? আইজি থেকে। নেক্সট আপ, নেক্সট আপ কি হবে? নেক্সট আপ হবে হচ্ছে 2। নেক্সট আপ হবে হচ্ছে 2, আইআইজি নেক্সট আপ হবে হচ্ছে 2। তাহলে এই স্ট্যাটিক রাউট ডান। এখানে IPv4 এর ক্ষেত্রে আমাদের যে ভার্সনটা আমরা ব্যবহার করতেছি 14 জুনস, এই ভার্সনের ক্ষেত্রে যে আইপির সাথে আমরা বিজিপি করব, ওই আইপি কে স্পেসিফিক একটা রাউট দিতে হবে, তাই না নায়ক? এরকম একটা কিছু ছিল সম্ভবত এফএনএ নোডের থেকে। আচ্ছা, তাহলে এখানে IPv6 এর স্ট্যাটিক রাউট আমরা এখানে ডিফাইন করছি, যেটা দেওয়ার দরকার ছিল। আচ্ছা, এবার কমিট করলাম। এবার আসি হচ্ছে আমরা এফএনএ সুইচ। এফএনএ সুইচ এর ক্ষেত্রে আমাদের এডিট রাউটিং অপশনস শো, দেখে একটা ডিফল্ট রাউট যাবে। তাহলে এখানে আমরা কি করব? সেট আরআইবি আরআইবি inet6 এফএনএ সুইচ আরআইবি স্টার্টেড রাউট ডাবল কোলন স্লাইড 0 নেক্সট হপ। এটা কত দেওয়া আছে? এফএনএ নোড আমার দরকার হচ্ছে এটা। তাহলে আইএসপি থেকে বসানো আছে কত? নেক্সট হপ। আইএসপি থেকে বসানো আছে হচ্ছে 1, ডাবল কোলন 1। তাহলে এখান থেকে ডিফল্ট রাউট V4 এবং V6 এর ক্ষেত্রে ডিফল্ট রাউট এখান থেকে, বাস ডান। এখানে কাজ শেষ। এফএনএ নোডের ক্ষেত্রে এডিট রাউটিং অপশনস
এফএনএ নোডের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে স্ট্যাটিক রাউট, ডিফল্ট স্ট্যাটিক রাউট তো দিতেই হবে। আর যে আইপির সাথে আমরা বিজিপি করব, স্পেসিফিক ওই আইপি তে আমাদের একটা রাউট দিতে হবে। আমাদের যে জোনস ভার্সনটা ব্যবহার করতেছি এই ভার্সনে আসলে স্পেসিফিক। তো সেট আরআইবি আর 6.0 -6.0 স্ট্যাটিক রাউট //0। নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট স্টেপ হবে হচ্ছে আমাদের সুইচে, এখানে আমাদের এই পাশে 10 বসানো, বাট সুইচে আমাদের এই পাশে যেটা বসানো ছিল সেটা FB01:1, এটা এটা হচ্ছে আমাদের গেটওয়ে হবে। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট স্টপ। এটা এটা একটা ভাই আর একটা একটা দিয়ে করে জিনিস দেখি যে তো এটা ওই ইস্যুটা হয় কিনা IPv6 এ। IPv6 এ দেখতে চাচ্ছ। আচ্ছা, দেখো যে আইনের 6 স্ট্যাটিক অনলি ডিফল্ট রাউট আমরা দিলাম, আমাদের যে ডিফল্ট গেটওয়ে এই ফ্যান নোডের ক্ষেত্রে সেটা আমরা দিলাম। তারপরে হচ্ছে কমেন্ট। এখন এখন আমাদের যেটা করতে হবে যে এই আইআইজি রাউটারে এখানে নোডের জন্য যে 48 আমরা চিন্তা করছি, এই 48টাকে এখানে ইনক্লুড করতে হবে, নাহলে বুঝতে পারবো না। এখানে আমাদের যেটা আছে এখানে নোডের ক্ষেত্রে, এফএনএ রাউটারের ক্ষেত্রে অনলি এফএনএ নোডের দিকে একটা রাউট দেওয়া আছে। এফএনএ নোড বেসিক্স এর কোনো প্রিফিক্স আর অরিজিন নাই আর কি। সেট রাউটিং অপশনস, আরআইবি আইনেট 6.0, এটা না সরি আইআইসি রাউটারে স্ট্যাটিক রাউট, এটা আমার মূল প্রিফিক্স /32 ডিসকার্ড প্রেফারেন্স কত 250, এটা একটা। এখন আর একটা যেটা আমরা দিব সেটা হচ্ছে এখানে নোডের প্রিফিক্স যেটা আমরা কনসিডার করছি, বলুন FB01 :কত 48, এটা বোঝার জন্য যে আসলে ও অ্যাডভার্টাইজ করে কিনা। এটা একটা। আর একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্টের জন্য আমরা দিলাম FB00। এডিট রাউটিং অপশনস, আমরা মূলত IPv6 এর প্রিফিক্স অরিজিন করলাম যাতে করে নোডে অ্যাডভার্টাইজমেন্টটা হতে পারে। হ্যাঁ, মূল প্রিফিক্স অরিজিন করলাম, এই দুইটা 48 হচ্ছে আমরা এখানে অরিজিন করলাম, কারণ হচ্ছে এফএনএ নোড যখন ইন্টারনেটে যাবে তখন 48 এর কনসিডারেশন আমরা কি করব, অ্যানাউন্স করবো আর কি। হ্যাঁ, হয়তোবা হতে পারে যে আমার 32 একটা আপিস্টিমে আছে, আর এই এফএনএ নোডের জন্য যেটা এফএনএ নোডের এই প্রিফিক্সটা সেপারেট আপিস্টিমে আছে এজ এ 48। যেহেতু 48 হিসেবে আছে এদিক দিয়ে, তাহলে এদিক দিয়ে উইন করবে। আচ্ছা, তো এখন আমরা এখন রিচেবিলিটি হওয়ার কথা আর কি, যে আইএসি রাউটার থেকে আমরা এফএনএ নোডের যে আইপি, এই আইপি কে রিচ করতে পারবো আর কি। তো এখন এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ এফএনএ নোড, এফএনএ নোডের সাথে আমাদের কি করতে হবে, বিজিপি করতে হবে। তাহলে সেট নেইবার, আমার নেইবার হবে কে, আমার নেইবার হবে হচ্ছে এখানে যে আইপিটা আমরা অ্যাসাইন করছি এইটা হবে আমার নেইবার। আইএসি রাউটার এটা হচ্ছে আমার নেইবার। ডেসক্রিপশন, একই ডেসক্রিপশন ব্যবহার করতে পারি। মাল্টি হোপের কনসিডারেশন আগের মতো IPv4 এর ক্ষেত্রে যা ছিল এখানেও তাই, TTL 50, আমরা ম্যাক্সিমাম ভ্যালু এখানে ব্যবহার করলাম। তারপরে লোকাল অ্যাড্রেস, এখানে লোকাল অ্যাড্রেসটা হবে যে এই রাউটারে যে ইন্টারফেসটা কানেক্টেড C0/0/3, এই ইন্টারফেসে যে আইপিটা বসানো আছে
এই IPv6, এই আইপিটা হচ্ছে হবে লোকাল অ্যাড্রেস, অথবা আমার রাউটারের লুপব্যাক আইপি অ্যাজ এ লোকাল অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারি আর কি। সেক্ষেত্রে ওদেরকে জানাইতে হবে, তখন ওরা আপনার রাউটারের লুপব্যাকের সাথে মিলিয়ে দিবে। দেন আমাকে কি করতে হবে, সেট নেইবার 2024 10, দেন ইম্পোর্ট এফএনএ নোড আইপি ভিক্টোরিয়াল, আমরা এখানে বললাম IPv16। আর এখানে হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে এটা যেহেতু কমিউনিটি বেস, এটা আর চেঞ্জ করার দরকার নাই, যা আছে তাই। 6 বেসিক সাব। আর একটা লাগবে আমাদের পিআরএস, ফেসবুকের এস নাম্বার। পিআরএস হচ্ছে 63293। এডি পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, IPv16। এখানে নোডের কাছ থেকে তো আর আমরা কোনো কিছু রিসিভ করি না, তাই না? 1000, দেন রিসেট, রিসেট করে দিলাম। এবার এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, IPv6 আউট। এখানে আমরা কাকে অ্যালাউ করব, আমাদের ওন প্রিফিক্স গুলো অ্যালাউ করবো ম্যানুয়ালি। সেট 100 ফ্রম রাউট ফিল্টার, এটা এটাও কমিউনিটি দিয়ে করতে পারি, বাট আমরা এটা ম্যানুয়ালি করতে পারি আর কি। ম্যানুয়ালি করলাম আর কি। 2024 কলম FACE ডাবল কিউ /32 আপ টু স্ল্যাশ কত 48, সেট টার্ম 1000, দেন রিসেট। তাহলে এখানে কি দাঁড়ালো যে সেট টার্ম 100, দেন অ্যাকসেপ্ট। তাহলে আমরা নিজের প্রিফিক্সটা এখানে অ্যাডভার্টাইজ করলাম, কমিট। এখন এফএন এর নোড হচ্ছে বিজিপি করবে, এডিট প্রোটোকল বিজিপি নোড, কার সাথে ISE1। এখানে সেট নেইবার, আমার নেইবার কি হবে, আমার নেইবার হবে হচ্ছে এটা 1। এটা হচ্ছে নেইবার, ডেসক্রিপশন ISE1। হুম, আমার লাগবে 2, 2:30 বাজে, বাজে তো 12:30, 2 ঘন্টা ফার্স্ট। এটা হচ্ছে মাল্টি হোপ TTL। এত স্লো হলে কেন? 2.0। এখানে লোকাল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি, কারণ এটা যেহেতু পয়েন্ট টু পয়েন্ট বিজিপি না, এর জন্য লোকাল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি। আচ্ছা, এখন এইখানে আমাদের আইপি হচ্ছে এটা লোকাল অ্যাড্রেস, পিআরএস হচ্ছে IPv6 এর ক্ষেত্রে বিজিপি। এইবার রান শো বিজিপি সামারি লজিক্যাল সিস্টেম, এখানে এখন আপ হয় নেই, এস্টাবলিশ আপ হয়েছে। আপ হয়েছে, আমি কোনো প্রিফিক্স রিসিভ করতেছি না, আসলে রিসিভ করার কথাও না এফএনএ থেকে। আমি প্রিফিক্স অ্যাডভার্টাইজ করব, ঠিক আছে। শো রাউট অ্যাডভার্টাইজিং প্রোটোকল বিজিপি লজিক্যাল সিস্টেম এফএনএ রাউটারে কোনটা যাচ্ছে, নিজের 32 যাচ্ছে। 48 যেটা ফেসবুকের রেসপেক্টে আমরা দুইটা, একটা পয়েন্ট টু পয়েন্টের জন্য 48 রাখছিলাম, আর একটা হচ্ছে নোডের রেসপেক্টে 40।
না, V6 এর ক্ষেত্রে এটা ইস্যু নাই, দুইটাই তো যাচ্ছে না। অ্যাডভার্টাইজমেন্ট তো ঠিক আছে, রিসিপ্টটা কি? ও, রিসিভ। ও, ওইটার সময় তো রিসিভের ঝামেলা ছিল। হ্যাঁ, রান শো রাউট রিসিভ প্রোটোকল বিজিপি কোথায় থেকে রিসিভ করবো, ওয়ান থেকে রিসিভ করবো। এফবি 01:48 রিসিভ করি একটা। হুম হুম। শুধু তার মানে ঝামেলাটা আছে, বেসিক্স এর ক্ষেত্রে ঝামেলাটা আছে। তাহলে এডিট রাউটিং অপশনস, শিওর। এখানে আমাদের আসলে সেট আরআইবি আইনেট 6.0 স্ট্যাটিক রাউট। আমি যার সাথে বিজিপি করতেছি, যে আইপিটার সাথে, এই আইপিটা /128 হিসেবে দিতে পারি। হুম, তারপরে নেক্সট অপ ঠিকই থাকবে। নেক্সট অপ তো আসলে একটাই এখানে, অল্টারনেটিভ নাই। চলো, হুম, লাগবে। এই যে এখন চলে আসছে 32 48 48। তাহলে এখানে আমাদের এফএনএ নোডে আমাদের ওন প্রিফিক্স অ্যাডভার্টাইজ হচ্ছে, রিসিভ এফএনএ নোড থেকে আমরা চেক করলাম। এখন কাস্টমারের প্রিফিক্স কিন্তু এফএনএ নোডে অ্যাডভার্টাইজ হচ্ছে না। তাহলে কি কারণ? কাস্টমারের সাথে V6 পেয়ারিং নাই আর কি। হ্যাঁ, কাস্টমার হচ্ছে 1011, এটা IPv4 পেয়ারিং আছে only। আচ্ছা, তাহলে V6 এর জন্য আমরা কি করতে পারি? V6 এর জন্য আমরা লাইক, এটা তো পাবলিক না, পাবলিক থেকে আমরা এখানে ব্যবহার করব না, আমরা প্রাইভেট থেকে ব্যবহার করব। ঠিক আছে, আমাদের যে প্রাইভেট ব্লক, যে এফএন এর জন্য আমরা এটা চিন্তা করছিলাম। এই 40, এই 40 থেকে আমাদের ভাগটা হবে এরকম। ফার্স্ট 48 হচ্ছে রাউটারের লুপব্যাক, সেকেন্ড 48 হচ্ছে, এটা ফার্স্ট 48, তাহলে এটা 100, এটা হচ্ছে কি 101 48। এটা হচ্ছে ব্যাকবোন, রাউটারের ব্যাকবোনের P2P। আর যদি কাস্টমারকে দিতে চাই, কাস্টমারকে দিব হচ্ছে 104 40। এইখান থেকে পয়েন্ট টু পয়েন্ট হবে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের এফএন এর জন্য এডিট ইন্টারফেস, ইন্টারফেস কত, G0/0/0, G0/0/0 ইউনিট কত, 103। এইখানে আমাদের সেট ফ্যামিলি আইনেট 6 অ্যাড্রেস, 6 অ্যাড্রেস হচ্ছে আমাদের কি হবে, এখান থেকে। তাহলে এটা 48 না, আমরা নিব হচ্ছে 126, 126। এটা আইএসির এন্ডে /1। তাহলে আমরা এখানে বেসিক্স প্রাইভেট আইপি অ্যাসাইনমেন্ট আমার এখানে ডান। এদের প্রোটোকল বিজিপি গ্রুপ আইএসপি, আইএসপি 1 এর ক্ষেত্রে আমরা IPv6 পেয়ারিং করব। তাহলে এটা হচ্ছে কত, 2। ডেসক্রিপশন ISP 1 এখানে লোকাল অ্যাড্রেস, এটা হচ্ছে 2 হচ্ছে আমার পাশে,
ওয়ান হচ্ছে আমার এই রাউটারে কনফিগার, লোকাল অ্যাড্রেস হচ্ছে ওয়ান, পেয়ারেস হচ্ছে এটা সেম। তারপরে ইম্পোর্ট IPv6 এর প্রিফিক্স গুলো এলাও করবে কাস্টমারের সিক্স। আর এক্সপোর্ট হচ্ছে নোডের প্রিফিক্স গুলো কাস্টমারকে দিবে, তাহলে এটা V6। এই হচ্ছে মোটামুটি আমাদের কাহিনী। তাহলে এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট ISP1 IPv4 ইন, এখানে কি দেওয়া আছে? কমিউনিটি অ্যাটাচ করা আছে। হ্যাঁ, আমরা সেম কাজটাই করবো এখানে। এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট IPv6 in set term 100 from route filter, এর V6 প্রিফিক্স হচ্ছে 2024:1011:11:/32 up to 48। ওকে, set term 100, দেন কমিউনিটি অ্যাড, সেম কমিউনিটি, যেহেতু কমিউনিটির ভিতরে V4 V6 এর কোনো ব্যাপার নাই। দেন কি করবো আমরা? set set term 1000, দেন 100 accept community status reset। তাহলে ইম্পোর্ট পলিসি ডান। এবার এক্সপোর্ট পলিসি যেটা ছিল এটা হচ্ছে এটা, এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট। এখানে কি করবো? আমরা নোডের প্রিফিক্স দুটো অ্যাড করে দিব। সেট টার্ম 100 ফ্রম ফিল্টার, এখানে নোডের ক্ষেত্রে আমাদের পয়েন্ট টু পয়েন্ট যেটা ছিল, উম, এটা আমরা কি করতে চাচ্ছি যেন? ফিল্টার, আচ্ছা, স্পেসিফিক প্রিফিক্স গুলোকে নিতে চাচ্ছি। এটা এটা না নিলেও হয়তো, সাধারণত এটাকে কনসিডার করি পয়েন্ট টু পয়েন্টটাকে। এটা একটা গেল। আর আরেকটা হচ্ছে আইসি, এটা কত? 64, আচ্ছা, সেপ্টেম্বর 100, accept set term 1000, then result, accept, then reject। আচ্ছা, আউট পলিসি ডান। তাহলে আইসি রাউটারে আমার আইসির যে কাস্টমার, এই কাস্টমারের রেসপেক্টে বিজিপি ডান। এখন এই পাশে আমরা করি এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ IIC1, এখানে IPv4 ইন্টারনেট, IPv4 ইন্টারনেট, IPv6, এখানে 103 103 ডিসপ্লে সেট 103 ভিলেনে আমাদের কি করতে হবে? V6 অ্যাড্রেসটা সেট করতে হবে। 6, এখানে আইএসি শোমেস 103 ডিসপ্লে সেট, এই আইএসপি রাউটারে এটা কত হবে তাহলে? ওকে, এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ IIC1, সেট নেইবার 1, ডেসক্রিপশন এখানে IIC1 IIC1 এখানে লোকাল অ্যাড্রেস
এআরএস, এআরএস কত? 100। এক্সপোর্ট, এক্সপোর্ট কি হবে? এখানে আমরা দিব IPv6 আউট। ইনসার্ট নেইবার, হয়তো নেইবার, এখানে IPv4, এখানে IPv6। এটাতে আমাদের পলিসিটা ফিল আপ করতে হবে। পলিসিতে কি দিব? আইআইজির যে বলতে কি IPv6। মানে জিজিসি হ্যাঁ, IPv4 IPv6 গুলো একসাথে রাখলেন? হ্যাঁ, 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 V4 V6। এটা ম্যান্ডেটরি না আর কি, বাট সুবিধার জন্য। রিড পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট। কারণ কাস্টমার তো সার্ভিসের রেসপেক্টে কমপ্লেন করে, এক জায়গায় রাখলাম, সুবিধা আর কি। লম্বা লাইনে হলে দেখতে অসুবিধা হয়। সেট টার্ম 100 ফ্রম রাউট ফিল্টার। ফিল্টার হচ্ছে কাস্টমারের 2024:1011:32 আপ টু কত? 40। এটা আমরা অ্যালাউ করবো। দেন অ্যাকসেপ্ট। সেট 1000, দেন রিসেট। এখন এডিট রাউট তো আমাকে তৈরি করতে হবে এখন, তাই না? শো রাউট, IPv6 তো অরিজিন করা লাগবে। শো রাউট টেবিল। এখন এখানে যেহেতু আমাদের, খেয়াল করি, লজিক্যাল রাউটার এখানে ইমপ্লিমেন্ট করা নাই আর কি। হ্যাঁ, ডিফল্ট রাউটারের ভিতরেই সবকিছু এখানে দেওয়া আর কি। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে যেহেতু ডিফল্ট এক রাউটারের ভিতরে সব সার্ভিস নাও, কোনো সেগ্রিগেট করা না আর কি। বেসিক্স এর প্রিফিক্স কিন্তু এখানে অরিজিন আছে। তার মানে এখানে আর করা লাগতেছে কমিট। এখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট আবার পুনরায় যদি চেক করি, এখানে বিজিপি সামারি, লজিক্যাল সিস্টেম, এখানে রাউটার। ও, এটা তো এখন আপ হয়নি, আপ হচ্ছে। তিনটা প্রিফিক্স আমি পাচ্ছি। এবার রান শো রাউট অ্যাডভার্টাইজিং প্রোটোকল বিজিপি, এখানে নোডের সাথে যেটা বিজিপি, লজিক্যাল সিস্টেম, এখানে রাউট। আমার ওন প্রিফিক্স যাচ্ছে এবং কাস্টমার প্রিফিক্স পাচ্ছি। এবং এখানে নোড থেকে যদি আমরা চেক করি, তাও এখানে দেখবো প্রিফিক্স গুলো পাওয়া যাচ্ছে আর কি, পাওয়া যাচ্ছে কাস্টমার প্রিফিক্স এবং অন প্রিফিক্স। আর আমাদের যেটা ইয়া হবে, টেস্টিং যেটা হবে, টেস্টিং পিসি এখানে নোডের আইপি কে রিচ করতে পারবে। আচ্ছা, তাহলে এখানে নোডের আইপিটা হচ্ছে আমাদের IPv6 এর ক্ষেত্রে, এখানে নোডের আইপিটা হচ্ছে 10। এখানে নোডের আইপিটা 10। এটা, তাহলে আমরা দেখি যে সে রিচ করতে পারে কিনা। হুম, এবং ট্রেস করলে এটা এফএনএ পিয়ারিং দিয়ে যাবে।
পাচ্ছে না। কি কারণ হতে পারে? দেখি রাউন্ড সেন্ড রিসিভ ঠিক আছে কিনা। রাউন্ড শো সামারি। আমি এখানে দুইটা প্রিফিক্স রিসিভ করতেছি, দুইটা প্রিফিক্স। রাউন্ড শো রাউট রিসিভ প্রোটোকল বিজিপি, এই পেয়ারিং দিয়ে দুইটা প্রিফিক্সই অ্যাক্টিভ অবস্থায় আছে। অন্য কোথাও থেকে পাচ্ছে কিনা দেখি। রাউন্ড শো রাউট, না, একটাই পাথ, অল্টারনেটিভ কোনো পাথ নাই। আচ্ছা, এই জায়গায় আমরা আইআইসি ওয়ানে কাস্টমারের প্রিফিক্স যেটা পাচ্ছি, লাইক 32, অথবা এটা যে কোনোটাই হতে পারে। শো রাউট 32 লজিক্যাল সিস্টেম, এখানে আমরা এফএনএ পিয়ারিং 103 103 103, এফএনএ পিয়ারিং দিয়ে প্রিফিক্স গুলো রিসিভ করছে এবং অ্যাক্টিভ অবস্থায় আছে এফএনএ লজিক্যাল রুটারে। তাতে করে নোডের আইপি রিস না করার তো আর কোনো সুযোগ নাই আর কি। তাহলে একটা কাজ করি, টুল ট্রেস রাউট নোডের আইপি, ওর নিচের গেটওয়েতে আসলো 104। এটা হচ্ছে এফএন এর জন্য পয়েন্ট টু পয়েন্ট দিছিলাম আমরা। এপি 00:2 মানে যে এফএন এর প্রিন্সিপল নোড পাইছে সুইচ না। আর আইআইজি, আর হচ্ছে :10, তার মানে তো পাইছে। তো এখানে রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছিল। চলে আসছে আর কি। ভার্চুয়াল তো রেস করতেছে এবং যে পাথ দিয়ে যাওয়ার কথা ওই পাথ দিয়ে যাচ্ছে। মানে কাস্টমার এফএনএ বিজিপি করছে, এফএনএ নোডের প্রিফিক্স পাচ্ছে, এফএনএ নোডের প্রিফিক্স বা এফএনএ নোডের সাবিং আইপি কে রেস করতে পারছে। এখন যেটা লাগবে সেটা হচ্ছে এই আইপিটাকে আমার এখান থেকেও পেতে হবে, এখান থেকেও পেতে হবে, এখান থেকেও পেতে হবে। এখানে আমার পয়েন্ট টু পয়েন্ট কি পাবলিক আইপি দেওয়া আছে, তাই না? যে কোনো জায়গা থেকে আমি পেতে পারি। রান পিং পাচ্ছি না। ট্রেস 4:2 গুগল এখান থেকে আপস্ট্রিম, দ্যাট মিন 4:2 মিনস হচ্ছে যে এই যে এইটা, হ্যাঁ, আইজি রাউটারে আসছে কিন্তু আইজি রাউটার থেকে আর যাচ্ছে না আর কি। হ্যাঁ, আইজি রাউটার থেকে আর যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণটা হচ্ছে আইজি রাউটারে এখানে আমি আহ, যদি রান শো রাউট ফেসবুকের যে ব্লগ, যদি এটা এই রাউটটা দিই এখানে, সরি আইজি রাউটারে লজিক্যাল সিস্টেম এফএন রাউট, এটার ক্ষেত্রে ঠিকই আছে যে স্ট্যাটিক রাউট আছে সুন্দর, সমস্যা নেই। কিন্তু ফিজিক্যাল চাইছিস যেটা ফিজিক্যাল রাউটারে, এটা কি হয়ে যাচ্ছে, এইটার সাথে ম্যাচ করতেছি, এই 32 এর সাথে ম্যাচ করতেছি এবং তাদের সাথে ম্যাচ করার কারণে কি বলছে, প্যাকেটটা ডিসকার্ড হয়ে যাচ্ছে। হুম তাহলে আমার কি করতে হবে, এফএনএ লজিক্যাল রাউটার থেকে ওই 64টাকে কোথায় নিতে হবে, এই ফিজিক্যাল রাউটারে নিতে হবে, আইবিজিপি লাগবে। তাহলে এডিট প্রোটোকল ওএসপিএফ, আমাদের এলটি ইন্টারফেস ছিল হচ্ছে 10। 3টা এলটি, 11, 21, 31। আচ্ছা, দেখতে হবে তাহলে এলটি কোনটা। শো ম্যাচ,
এফএন এর রাউটারের সাথে এলটি ইন্টারফেস হচ্ছে 12, আর ফিজিক্যাল রাউটারের সাথে হচ্ছে 11। তাহলে এই 12 এবং 11 যেটা, এখানে আমাদের IPv6 অ্যাড্রেস কনফিগার করতে হবে। সাথে সাথে এই এফএন এ যে লুপব্যাক, এফএন এর লজিক্যাল রাউটারে আমাদের IPv6 একটা আইপি বসাতে হবে, ফিজিক্যাল রাউটারে IPv6 একটা আইপি বসাইতে হবে। তাহলে প্রথমে এই কাজটা করি আইনেট 6 অ্যাড্রেস। এটা হচ্ছে ইন্টারনেটের সার্ভিস, এফএন এর রাউটার ইন্টারনেটের সার্ভিস নিবে আর কি, হ্যাঁ। সেক্ষেত্রে আমাদের ইন্টারনেটের রেসপেক্টে আমরা পয়েন্ট টু পয়েন্ট, ব্যাকবোনের পয়েন্ট টু পয়েন্ট চিন্তা করছিলাম এই কয়টা আর কি, হ্যাঁ। এটা হচ্ছে, হ্যাঁ, 1:1:126, 1:4 এগুলা। তাহলে এখন আমরা যেটা করতে পারি, এটা দেখে নিতে পারি যে ব্লকটা আমি আসলে কোথাও ইউজ করছি কিনা। করিনি সম্ভবত। রাউট লজিক্যাল সিস্টেম প্রথম নাই। তার মানে ফার্স্ট যে ব্লকটা, এই ব্লকটাই আমরা ব্যবহার করতে পারি, এই এই 48 এর প্রথমেরটাই, পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে। ফিজিক্যাল রাউটারের ক্ষেত্রে এখানে আমাদের INET6, INET6 অ্যাড্রেস এই জায়গায় হচ্ছে ইন্টারনেট রাউটারে, এটা আমরা রাখলাম হচ্ছে 1 হচ্ছে। এইবার এফএন এ লজিক্যাল রাউটার, এটা এইখানে আমরা INET6 অ্যাড্রেস এটা দিলাম হচ্ছে 2। তাহলে এখানে পয়েন্ট টু পয়েন্ট ডান। এবার লুপ ব্যাকটা টেস্ট করি, যে লুপ ব্যাক অ্যাসাইন করা L0 ডিসপ্লে সেট। লুপ ব্যাক আমাদের একটা IPv6 লাগবে, এটা সেট করা আছে ইন্টারনেটের রেসপেক্টে, FNC:1। এফএন এর রাউটারের ক্ষেত্রে লুপ ব্যাক নাই, সেট করা নাই। তাহলে এখানে আমরা INET6 অ্যাড্রেস, এফএন এর সার্ভিসের জন্য লুপ ব্যাক হবে হচ্ছে প্রথমে এই ব্লকটা, এই ব্লক থেকে লুপ ব্যাক নিব 48। এটা লুপ ব্যাক যেহেতু, তাহলে 128 :0 এটা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এখানে ব্যবহার করলাম 111। তাহলে এখানে আমাদের লুপ ব্যাক যেটা অ্যাসাইনমেন্ট V6 ডান। এবার এডিট প্রোটোকল, ডিসপ্লে সেট। IPv4 এর ক্ষেত্রে এটা আমরা এরিয়া 0 হিসেবে কনসিডার করছিলাম। এডিট প্রোটোকল ওএসপিএফ, IPv6 এর ক্ষেত্রে ওএসপিএফ 3, সেট এরিয়া 0, ইন্টারফেস loopback 0, ইন্টারফেস loopback 0 প্যাসিভ, এবং এখানে ইন্টারফেস এলটি, ইন্টারফেস টাইপ P2P। 11 তাই না? 11 তো দেখলাম। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ফিজিক্যাল রাউটারে লুপব্যাক ইনক্লুড করলাম, এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট এখানে অ্যাড করলাম, আর তো দরকার নেই।
edit logical system fn router, edit protocol ospf show 12, তাহলে edit protocol ospf 3, set area 0, interface loopback 2, এটা হচ্ছে passive, আর interface lt12, interface type p2p। তাহলে এখানে IPv6 ওয়েসপেপ ডান, right, now show ওয়েসপেপ 3 neighbor logical system এখানে রাউটার আপ হয়ে গেছে, এবং ফিজিক্যাল রাউটার যেটা সেটা অফ হয়ে গেছে। এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ IBGP v4 আমরা এটা করছিলাম। তাহলে এবার হচ্ছে v6, তাহলে এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ IBGP v6, তাহলে সেট টাইপ কি হবে, এক্সটার্নাল না ইন্টারনাল, ইন্টারনাল অবশ্যই। তারপরে লোকাল অ্যাড্রেস, সরি, সেট লোকাল অ্যাড্রেস। লোকাল অ্যাড্রেস কি হবে আমাদের এখানে, আমাদের লোকাল অ্যাড্রেস হচ্ছে IPv6 এর লুপব্যাক, IPv6 এর লুপব্যাক। আমি এফএন এর রাউটারে আছি, লোকাল অ্যাড্রেস হচ্ছে এটা, দেন পিআরএস তো সেম, তারপরে এক্সপোর্ট নেক্সট অফ সেল, এটা হচ্ছে B6, মানে B6 এর জন্য নেক্সট অফ সেল, ইন্টারনাল লোকাল এক্সপোর্ট পিআরএস দেন নেইবার, সেট নেইবার, নেইবার হবে হচ্ছে ইন্টারনেট রাউটারের IPv6 loopback, description, similar description, internet router। তাহলে এখানে আমরা কি বলবো, যে এখানে আমরা কিছু ম্যানিপুলেট করব, ইম্পোর্ট। আমি এফএন এর রাউটারে আছি, তাহলে এফএন এর রাউটারে আমার আসলে কি দরকার, এফএন এর রাউটারে ইন্টারনেটে যাওয়ার জন্য একটা ডিফল্ট রাউট দরকার, বেসিক সেট, আর কোনো রাউট এই রাউটারে অ্যালাউ করার দরকার নেই। ইন্টারনেট পেয়ারিং এ এর পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট IPv6 ইন কি করব, সেট টার্ম 100 from route filter /0 exact, এটা অ্যালাউ হবে, then accept, set term 1000, then reset। ঠিক আছে, তাহলে আমাদের এই রাউটটা ডান। নেক্সট অফ স্যাপ, এটাকে V6 বানাইতে হবে। এটা পলিসি, তো আমরা একই ব্যবহার করলে সমস্যা ছিল না। না, একই ব্যবহার করলে সমস্যা ছিল না। আমরা কেন এটা ব্যবহার করলাম, কারণ কোনো সময় যদি ম্যানিপুলেট করার প্রয়োজন হয় আর কি, হ্যাঁ, V4 বা V6 কে, তখন দেখা যাচ্ছে দুই জায়গায় কাজ করা লাগবে, ওই জন্য এটাকে সেগ্রিগেট করে রাখলাম। উম, কি বলা হচ্ছে,
ও ও, আচ্ছা আচ্ছা, লজিক্যাল সিস্টেমের ভিতরে দিতে হবে। ফেলে দাও। দুই জায়গায় লাগবে বেসিক্যালি, কারণ এখানে দুইটাই একই ব্যবহার করতে পারতাম, কারণ এখানে কোনো V4 বা V6 এর কোনো ব্যাপার এখানে মেনশন করা নেই। হ্যাঁ, এই জন্য ব্যবহার করতে পারতাম। প্রোটোকল, আর এটা কি 6, নাথিং, কিছুই নাই। আচ্ছা, আমি এখান থেকে কপি করবো, এই জন্য আসলে আমি সেট লোকাল অ্যাড্রেস। ক্ষেত্রে লোকাল অ্যাড্রেসটা হবে হচ্ছে নেইবার, নেইবারটা লোকাল অ্যাড্রেস। নেক্সট অফ সেট একই জিনিস, কোনো চেঞ্জেস নাই। ইয়ারে সেটাও একই জিনিস। সেট নেইবার, নেইবারটা চেঞ্জ হবে, এটা হবে তখন নেইবার। ডেসক্রিপশন এখানে router, ডেসক্রিপশন। এখানে router। এখন এখানে কি করবো আমরা, ইম্পোর্ট, তাই না? ইম্পোর্ট অনলি নোডের প্রিফিক্সকে অ্যালাউ করবো। ইম্পোর্ট ইন্টারনেট রাউটার IPv6 in, তাহলে এখানে আমরা দিব FNA রাউটার IPv6 in, এরকম একটা পলিসি আমরা করলাম। এবং এই পলিসির ভিতরে অনলি নোডের প্রিফিক্সটা অ্যালাউ করবো। পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, প্রিফিক্স ইন septum 100 from route filter, নোডের প্রিফিক্স হচ্ছে আমার এটা 64 এক্সাক্ট এটা। আর আরেকটা হচ্ছে উম, আরেকটা হচ্ছে পয়েন্ট পয়েন্ট 26, set down 100, then accept, set down 1000, then নোডের আইপিটা আমরা এখানে অ্যালাউ করলাম। Okay. এখন আমরা চেক করে দেখতে পারি যে এটা গুগল থেকে, কোথা থেকে চেক করতেছিলাম, ক্লাউডফ্লার থেকে, ক্লাউডফ্লার থেকে চেক করতেছিলাম। এখন যদি আমরা আইএসি রাউটারে আসি, রাউট এই প্রিফিক্সটা দেখি, তখন কিন্তু একটা নেক্সট হপ দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, এই 64 রাউট টেবিলে আছে এবং বলছে যে লজিক্যাল টানেল দিয়ে তুমি চলে যাও, 11 দিয়ে চলে যাও। হ্যাঁ, তাহলে এবার যদি আমরা পিং করি, দ্যাট শুড ওয়ার্ক। হ্যাঁ, কাজ করতেছে। ট্রেস পাথ, ট্রেস পাথ হচ্ছে আমি ক্লাউডফ্লার থেকে দেখতেছি, তার মানে আপের স্ট্রিমে আসবে CB00, তারপরে হচ্ছে 4.2 এখানে আসলো। এখান থেকে আবার লজিক্যাল রাউটারে আসবে, লজিক্যাল রাউটার আর ইন্টারনেট রাউটার এটা। আর এটা হচ্ছে এফএনএ নোড সুইচ এবং এফএনএ লজিক্যাল রাউটার, আর এটা হচ্ছে আমার নোডের আইপি। তো কমপ্লিট, ঠিক আছে। এফএনএ সার্ভিসের রেসপেক্টে এখন আইআইসি IPv6 এর রেসপেক্টে কাস্টমারকে এফএনএ সার্ভিসটা এনশিওর করতে পারবে আর কি।
ক্লাসকে এতটুকুই থাক। আমরা নেক্সট ক্লাসে বাকি সার্ভিসগুলো, বেসিক্স ইন্টিগ্রেশনে যাব আর কি। কারো কোনো কোয়ারি আছে? না ভাই।